আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য এসেছি। সেটা হচ্ছে আপনাদের সন্তানদের নিয়ে, আমাদের সন্তানদের নিয়ে। আমরা যারা বাবা মা আছি, তাদের কিছু ভুল, তাদের কিছু সন্তানদের ব্যাপারে অতিরিক্ত যেই কনশাস, সেগুলো নিয়ে একটু কথা বলব। আমরা কিছু হলেই আমাদের সন্তানদেরকে আমরা প্রচণ্ড শাসন করি। আসলে এই শাসন করাটা কি আদৌ ঠিক? আমার মনে হয় না। শাসন করাটা, সন্তান ভুল করবে, শাসন করতে হবে, বাট কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার সন্তান যদি, আমার মতামতটা হচ্ছে আপনার সন্তান যদি ভুল করে ফেলে, ধরেন যে কোনো ভুলই করতে পারে সে, তাকে প্রথম অবস্থায় শাসন না করে অন্তত কাছে টেনে নিন, বুকে জড়ায় ধরেন। কারণ তার ভেতরের যে, সে যখন ভুল করে তার ভেতরে একটা অপরাধ বোধ জাগে, ভয় জাগে। সো সেই জায়গা থেকে প্রথমে আপনাকে তাকে বুকে জড়িয়ে নেওয়া উচিত, যে একটা ভরসা দিবেন যে আপনি তার পাশে আছেন, আমরা বাবা মা তার সন্তানের পাশে আছি। যেমন ছোটরা অনেক ভুল করতেই পারে, অনেক অনেক ভুল করতে পারে। সেই ভুলগুলো কী হতে পারে? ভুল মানুষের সাথে সম্পর্ক জড়াতে পারে, নেশায় জড়াইতে পারে, পর্নোয় আসক্ত হয়ে যেতে পারে, নিজের প্রাইভেট ছবি অন্যকে দিয়ে ফেলতে পারে, বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ কাজ করতে পারে। সে যাই করুক না কেন, সে যেন আপনার কাছে ফিরে আসতে পারে, যাতে সে আপনাকে ভয় না পেয়ে আপনার কাছে নিঃসংকোচে বলতে পারে, কোনো অপরাধ করলে নিঃসংকোচে বলতে পারে। কারণ যখন কোনো মানুষ অন্যায় করে ফেলে, বাচ্চারা কোনো অন্যায় করে ফেলে, তার ভিতরে একটা অপরাধবোধ কাজ করে, সে ভয়ে থাকে সে তার বাবা মার কাছে কী বলবে। সো এই জন্যেই আপনি তার কথাগুলো আগে শুনবেন, তার কথাগুলো যেন সে এইটা না বুঝে যে আমার বাবা আজকে আমাকে মেরে ফেলবে, আমার মা আমাকে আজকে প্রচণ্ড মারবে। এইটার চাইতে একটা ভরসার জায়গাটা তৈরি করুন সন্তানের মনে, যে না, আমি অন্যায় করে ফেলছি, আমার বাবা মাকে এটা আমার বলা উচিত। আমরা আসলে বড়রা অনেক সময় ভুল করি, তো ছোটরা ভুল করবেই, ছোটরা ভুল করবে, বিপথে চলে যাবে, আবার সে ফিরে আসবে। তো ওই জায়গাটা আপনি, ওই ফিরে আসার সম্ভাবনাটাকে তৈরি করতে হবে। কারণ একবার বিপদে চলে গেলে সে ফিরে আসতেই পারে, কিন্তু কার কাছে আসবে? নিশ্চয়ই বাবা মার কাছে আসবে, বন্ধু বান্ধবের কাছে যাইবে না। তো বাবা মার কাছে আসতে হলে বাবা মাকে একটু উদার হতে হবে, তার ভেতরের থেকে ওইটাকে, তার ভুলটাকে আপনাকে আগে শাসন না করে তাকে ধরতে হবে, বোঝাতে হবে যে বাবা তুমি যে কাজটা করেছো এটা ভুল। তাকে ভালো মন্দ ভুলের শিক্ষা দিতে হবে, বোঝাতে হবে, ডিফারেন্সটা বোঝাতে হবে যে এটা ভুল ছিল। সো আমাদের দেশে হয় কি, বাবা মা অনেক করে ফেলে, অনেক শাসন করে ফেলে। আমাদের দেশে পড়াশোনা নিয়ে বাবা মা খুব বেশি কনসাস থাকে, অমুকের ছেলে অমুকের মেয়ে খুব ভালো নাম্বার পেয়েছে, তুমি কেন পেলে না। এগুলো বাচ্চাদের মনে একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে। তো ওই সব জায়গা থেকেই বাচ্চাগুলো আসলে একটু হয়ে যায়, বিভিন্ন পথে চলে যায়। সো তাকে আপনি জড়ায় ধরেন, তাকে বুকে নিয়েন, তাকে বুকে জড়ায় দিয়ে বলুন বাবা তুমি যাই করো, আমি তোমার পাশে আছি। তখন তাকে সান্ত্বনা দেন, তাকে ভালোবাসেন, তখন তাকে বোঝান যে বাবা এইটা তোমার ভুল হয়েছে। কারণ আপনার অভিজ্ঞতা আর বাচ্চার অভিজ্ঞতার পার্থক্যটা অনেক অনেক বেশি। বাচ্চা বা সন্তান মাত্র বেড়ে উঠতেছে, আর আপনি এই সময়টা পার করে আসছেন। সো আপনার অভিজ্ঞতাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই জন্যেই আমি বলবো বাচ্চাদেরকে সহজে খুব বেশি শাসন করবেন না। তাদের প্রতি অমুকে ভালো রেজাল্ট করছে, অমুকে ভালো রেজাল্ট করছে এটা বলার কোনো মানে নেই। তাদেরকে ভালোবাসুন। হ্যাঁ, আমি আবার শেষ দিকে এসে বলতেছি, অবশ্যই শাসন করবেন বাচ্চাদেরকে যদি সেই সন্তান একই ভুল বারবার করতে থাকে। আমি আবার বলছি, সেই সন্তান যদি একই ভুল বারবার করে তখন তাকে আপনাকে শাসন করতে হবে। কারণ যেই সন্তান
একই ভুল বারবার করে, তার অনুশোচনা থাকে না, তার ভিতরে অপরাধবোধ কাজ করে না, তখন তাকে আপনাকে শাসন করতে হবে। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।